আই মানে আমি, এম সাহায্যকারী ভার্ব যা আই এর সাথে ব্যবহৃত হয়। তো আই এম প্লাস অবজেক্টিভ এর দ্বারা আমরা একটি বাক্য তৈরি করতে পারি আই এম হ্যাপি। তো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শিখব খুবই সহজ কিছু ইংরেজি বাক্য যা দিয়ে আমরা নিজেদের সম্পর্কে বলতে পারি। তোমরা দেখতেছো প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আজকে ইংরেজি ক্লাস। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আর যারা আমাদের নতুন ক্লাসটি দেখতেছো, সম্পূর্ণ আমাদের চ্যানেলে আজকে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন বাটনটি প্রেস করে দিবে যাতে তোমরা পরবর্তী ভিডিওটি পেতে পারো। তোমাদের বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে যাই। তাহলে আসো আমরা স্ক্রিনে দেয়া বাক্যগুলোকে পড়ি। আমি প্রথমে পড়ি, তোমরা আমার সাথে সাথে পড়বে। তো আই অ্যাম অনেস্ট, আই অ্যাম অনেস্ট, আমি সৎ। আই অ্যাম পুয়ার, আই অ্যাম পুয়ার, আমি গরিব। আই অ্যাম রিচ, আই অ্যাম রিচ, আমি ধনী। আই অ্যাম কাইন্ড, আমি দয়ালু। আই অ্যাম কাইন্ড, আমি দয়ালু। আই অ্যাম ব্রেভ, আই অ্যাম ব্রেভ, আমি সাহসী। আই অ্যাম পোলাইট, আই অ্যাম পোলাইট, আমি ভদ্র। আই অ্যাম স্ট্রং, আই অ্যাম স্ট্রং, আমি শক্তিশালী। আই অ্যাম উইক, আই অ্যাম উইক, আমি দুর্বল। আই অ্যাম টল, আই অ্যাম টল, আমি লম্বা। আই অ্যাম হ্যাপি, আই অ্যাম হ্যাপি, আমি খুশি। আই অ্যাম স্যাড, আই অ্যাম স্যাড, আমি দুঃখিত। আই অ্যাম টায়ার্ড, আই অ্যাম টায়ার্ড, আমি ক্লান্ত। আই অ্যাম বিজি, আই অ্যাম বিজি, আমি ব্যস্ত। আই অ্যাম রেডি, আই অ্যাম রেডি, আমি প্রস্তুত। আই অ্যাম লেট, আই অ্যাম লেট, আমি দেরি করেছি। আই অ্যাম হেয়ার, আই অ্যাম হেয়ার, আমি এখানে। আই অ্যাম দেয়ার, আই অ্যাম দেয়ার, আমি সেখানে। আই অ্যাম ফাইন, আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। আই অ্যাম ওকে, আই অ্যাম ওকে, আমি ঠিক আছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আমি পড়ার সাথে সাথে তোমরাও আমার সাথে পড়েছ। যাদের উচ্চারণজনিত ত্রুটি আছে অবশ্যই তোমরা আমাদের সাথে পড়ার চেষ্টা করলে সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমরা তোমাদের সহজ ইংরেজি ভাষা শেখানোর লক্ষ্যে আমরা ইংরেজি উচ্চারণগুলো লিখে রাখি। তোমরা যদি চাও আমাদের সাথে সাথে সেই উচ্চারণ করে পড়তে পারো, অথবা কেউ যদি মনে করো যে তুমি চেষ্টা করলে পারবে, তাহলে বাংলা উচ্চারণ দেখে তুমি ইংরেজিটা পড়তে পারবে। আর আজকের ক্লাসটা সহজ, কিন্তু আসলে ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ। সেটা কীরকম? আই অ্যাম দিয়ে এখানে যতগুলা বাক্য লেখা আছে নিজের পরিচয় বহন করে। যেমন আই অ্যাম অনেস্ট, আমি সৎ। আই অ্যাম পুয়ার, আমি গরিব। আই অ্যাম রিচ, আমি ধনী। আই অ্যাম কাইন্ড, আমি দয়ালু। আই অ্যাম ব্রেভ, আমি সাহসী। আই অ্যাম পোলাইট, আমি ভদ্র। আই অ্যাম স্ট্রং, আমি শক্তিশালী। আই অ্যাম উইক, আমি দুর্বল। আই অ্যাম টেল, আমি লম্বা। আই অ্যাম হ্যাপি, আমি খুশি। আই অ্যাম স্যাড, আমি দুঃখিত। আই অ্যাম টায়ার্ড, আমি ক্লান্ত। আই অ্যাম বিজি, আমি ব্যস্ত। আই অ্যাম রেডি, আমি প্রস্তুত। আই অ্যাম লেট, আমি দেরি করেছি। আই অ্যাম হেয়ার, আমি এখানে। আই অ্যাম দেয়ার, আমি সেখানে। আই অ্যাম ফাইন, আমি ভালো। আই অ্যাম ওকে, আমি ঠিক আছি। তো এইভাবে যদি তোমরা
আমাদের সাথে পড়ো। আমার পড়ার সাথে সাথে যদি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা যদি পড়ো, আর যারা আমাদের নিয়মিত ইংরেজি ক্লাসগুলা দেখেন, অবশ্যই আপনারা যদি বাসায় সঠিকভাবে অনুশীলন করেন, সঠিকভাবে পড়েন, অবশ্যই আপনারা ইনশাল্লাহ ইংরেজিতে কথা বলার দক্ষতা অর্জন করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আজকে আপনাদের জন্য যে সহজতর ক্লাসটি নিয়ে এসেছি, আজকে আমরা শেখানোর চেষ্টা করছি আইএম দিয়ে আপনাদের পরিচয়, বা আমরা আইএম দিয়ে যেই ইংরেজিগুলো শিখে এগুলো সাধারণত অনেক সহজ হয়ে থাকে। আই গ্রামার ভিত্তিতে আই মানে আমি, এবং এম সাহায্যকারী ভার্ব, আর আই এর সাথে ব্যবহৃত হয়। আই এর সাথে এম শব্দটা আই এর সাথে ব্যবহৃত হয়। তো আমরা এখানে যদি উদাহরণস্বরূপ বলি আই এম প্লাস অবজেক্টিভ, আই এম প্লাস অবজেক্টিভ, সেই ক্ষেত্রে যদি আমি একটা সেন্টেন্স তৈরি করতে যাই, এখানে কি হবে, আই অ্যাম হ্যাপি। আই অ্যাম হ্যাপি এই সেন্টেন্সটা যদি আমি তৈরি করি, এর বাংলা অর্থ হচ্ছে আমি সুখী। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা আমাদের এই সেন্টেন্সগুলো দেখে মুখস্থ করে বাংলা ইংরেজি, এখানে আপনি প্রথমে ইংরেজিটা মুখস্থ করতে পারেন, তারপরে সাথে বাংলা অর্থটা মুখস্থ করতে পারেন, অথবা বাংলা থেকে ইংরেজিটাও মুখস্থ করতে পারেন। তো আজকে আপনারা যদি অধিক পরিমাণ অনুশীলন করেন, বাসায় বসে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনারা এই শব্দগুলো রপ্ত করতে পারেন। তো আপনারা দেখতেছিলেন প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আজকের ইংরেজি ক্লাস। যারা আমাদের ক্লাসটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। যারা আমাদের ক্লাসটি আজকে নতুন দেখতেছেন, অবশ্যই আপনারা বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি পেতে পারেন। আর আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দিন। এবং তাহলে আজকে আমরা শিখলাম আইএম দিয়ে নিজের অবস্থান, গুণ বা পরিচয় প্রকাশের জন্য। আপনারা চেষ্টা করলে বাসায় আইএম দিয়ে নতুন 10টি বা 15টি বাক্য তৈরি করতে পারেন। চেষ্টা করেন, এগুলো মুখস্থ করেন। কঠিন আসলে কিছুই না, যদি আপনি অনুশীলন করেন, অনুশীলনের মাধ্যমে সব কিছু সহজ হয়ে যায়, সেটাই বাস্তবতা। তো আমরা আবার পড়ব, শেষবারের মতো আমরা পড়ব, আপনারাও আমাদের সাথে সাথে পড়েন। তাহলে আসো আমরা স্ক্রিনে দেয়া বাক্যগুলোকে পড়ি। আমি প্রথম পড়তেছি, তোমরা আমার সাথে সাথে পড়বে। I am honest, I am honest, I am poor, I am rich, আমি ধনী, I am kind, আমি দয়ালু, I am brave, আমি সাহসী, I am polite, আমি ভদ্র, I am strong, আমি শক্তিশালী, I am weak, আমি দুর্বল, I am tall, আমি লম্বা, I am happy, আমি খুশি, I am sad, আমি দুঃখিত, I am tired, আমি ক্লান্ত, I am busy, আমি ব্যস্ত, I am ready, আমি প্রস্তুত, I am late, আমি দেরি করে আসছি, I am here, আমি এখানে, I am there, আমি সেখানে, I am fine, ভালো আছি, I am okay, আমি ঠিক আছি। তো তাহলে আজকে আমরা আই এম দিয়ে শব্দ তৈরি শিখলাম। আই এম প্লাস অবজেক্টিভ দিলে আমরা একটা শব্দ তৈরি করতে পারবো, আমি সেটা উদাহরণ হিসাবে দেখিয়েছি। আজ আমরা শিখলাম আই এম দিয়ে নিজের অবস্থান, গুণ বা পরিচয় প্রকাশে সমর্থক শব্দ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনাদের দেখতেছিলেন প্রাথমিক শিক্ষা খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আজকের ইংরেজি ক্লাস। আমি ছিলাম গাজী আব্দুল জলিল সঙ্গে। অবশ্যই আপনারা অধিক পরিমাণ ভাষায় অনুশীলন করবেন এবং মুখস্থ করার চেষ্টা করবেন। প্রথমত ইংরেজিটা শেখা থাকলে বাংলা অর্থগুলো আপনার দরকার হবে, এবং বাংলা অর্থ ইংরেজি অর্থ দুইটাকে মিলে আপনি পড়তে পারবেন। এবং সবসময় মনে রাখবেন, ভুল হবে বা ভুলের ঊর্ধ্বে কেউ না, সকলেরই ভুল হবে। ভুল হোক তাতে কোনো সমস্যা নেই, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি ভুল হোক তাতে কোনো সমস্যা নেই। আপনি আগে শিখেন, আগে শব্দ মুখস্থ করেন, আগে নিজেরে সেভাবে তৈরি করেন, পরবর্তী উচ্চারণ শেখা আপনার কাছে কঠিন কিছু হবে না। আপনি যদি উচ্চারণ এখনই উচ্চারণ শেখার জন্য আগ্রহী হন, আমাদেরকে অনেকেই কমেন্টসে বলে এইসব কথা।